রাধে রাধে বন্ধুরা। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমি এতদিন ভিডিও বানাইনি, বিশেষ করতে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো ফোনে একটু টেকনিক্যাল প্রবলেম হতে বা লাইফে অনেক প্রবলেমের ক্ষেত্রে এতদিন ভিডিও বানানো বন্ধ ছিল। তো প্রথম কথা, আজকে একটা বিশেষ আপডেট নিয়ে কথা বলবো। তো আজকের কথা হচ্ছে দেশু লাইভ। দেব আর শুভশ্রী একসাথে আসতে চলেছে দেশু লাইভ। তো সেই লাইভটাই আমরা দেখছিলাম। সেই দেশু লাইভটা দেখার সময় দেখছিলাম অনেকজন নিজের কাজ কামাই করেছে, অনেকজন নিজের স্কুল কামাই করেছে। সেই আগেকার এরা ফিল করতে পারছি যখন আমরা ভাবো কোনো গান নতুন রিলিজ হলে ওই গানটা শুনেই স্কুলে যাব, বা কেউ ইন্টারভিউ দিলেও আমরা যে স্কুল ছুটি করবো কোনো বই যদি বা স্টার জলসা বা জলসা মুভিজে দিত, তো সেই এরাটা ফিরে এসছে। তো আবারও সেই দেব শুভশ্রী। তো দেশু 7 এখনও তো কি মুভিটার নাম কি সেটা রিভেল হয়নি। তো দেব বলছিল কি কি দেব শুভশ্রীকে যেমনভাবে দেখে, মানে আমরা যেমনভাবে দেখে এসেছি একটা লাভ স্টোরি, যেমন ধূমকেতুতে দেখেছি তেমন হবে না। তো এখানে পিওর লাভ স্টোরি হবে, একটি অ্যাকশন মানে যেটা কমার্শিয়াল ফিল্ম বলতে বোঝায়, তো সেই টাইপেরই মুভিটা হতে চলেছে। তো এখানে দেব শুভশ্রীকে একদম বেটারভাবে প্রেস করবে। এটা যে এখানে যেমন দেবের গান দেখি, তো এখানে তার দিয়ে বেটার গান হবে দেব নিজে বলেছে। আর এখনও টাইটেল ঠিক হয়নি, টাইটেলটা নিয়ে ভাবনা চিন্তা চলতে। এখানে এই ইন্টারভিউটা সব দিয়ে ভালো লাগলো যে অনির্বাণ দাকে নিয়ে যে কথাটা বলেছে। তো দেব যে কথাবার্তা বলেছে যে কোনো শিল্পী বা কোনো ছোট বড়, কেউ ছোট বড় না, সবার একটা সম্মান থাকা উচিত, এই সব নিয়ে কথাবার্তা। তো অনির্বাণ দারও অনেক প্রশংসা করেছে, এত খারাপ করার পরও দেবটাকে বইতে নিচ্ছে। তো এই সবই হচ্ছে দেবের মহানতা, সেটাই দেখা যাক। তো এবার দেশু 7 নিয়ে এতটাই, দেখা যাক যখন দেশু 7-এর দেব বলেছে পয়লা বৈশাখের মধ্যে যে সবই ঠিক থাকে, এর দেশু 7-এর টাইটেলটা কি তো জেনে জানা যাবে। তো এতটাই ভিডিও বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।